হুজুরের কাছে আমিও মাসআলাটা জানতাম চাইয়ার যেন জুমার খুতবা হোক বা ঈদের খুতবা হোক এই সময় মসজিদের বা ঈদগার লাগিন চান্দা কালেকশন করা হয়। আর এই চান্দা কালেকশন করতে সময় অনেক সরগুলো হয়, তো এই খুতবা চলাকালীন এরকম চান্দা কালেকশন করা শরীয়তের দৃষ্টিতে কিতা জায়েজ আছে নি না জায়েজ? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। বিশেষ করে খুতবা চলাকালীন অবস্থায়, চাহে জুমার খুতবা হোক চাহে ঈদের খুতবা হোক, খুতবা চলাকালীন অবস্থায় কালেকশন করা এটা শরীয়তের দৃষ্টিতে এটা অবৈধ একটা কাজ। এটার থেকে আমরা বাঁচা অত্যন্ত জরুরি এবং আমাদের সমাজে বাঁচানিও খুব জরুরি। যেমন খুতবা, বিশেষ করে জুমার নমাজের খুতবার মধ্যে যদি খুতবা আরম্ভ হওয়ার সাথে সাথে যদি কেউ কাবলাল জুমার সুন্নতরে আদায় করেন, তাহলে ফুকাহায়ে কেরাম হলে এটারে নিষেধ করছে। তাহলে একটু চিন্তা করা আমরা দরকার, যে জায়গার মধ্যে নমাজের নিষেধ করা হয়, যে খুতবা স্টার্ট হয়ে গেছে, ফুকাহায়ে কেরাম হলে কইছেন এখন পড়িও না, এটা পরে এটা আদায় করো। আর যদি কেউ পূর্বে কাবলাল জুমার সুন্নত আদায় করতরা, এমতা অবস্থায় খুতবার সময় হয়ে গেছে, খুতবা আরম্ভ হয়েছে, তখন ফুকাহায়ে কেরাম হলে কইতরা যে তার আগর যেহেতু তাই না আগে থেকে নমাজ পড়িতে তাই ওটা কমপ্লিট করতাম, নতুন ভাবে খুতবা চলাকালীন অবস্থায় কাবলাল জুমার সুন্নতরে আদায় করা ফুকাহায়ে কেরাম হলে নিষেধ করছে। তো গতিকে এটা কোনো অবস্থায় জায়েজ না। এটার থেকে আমরা বাঁচা এবং সমাজের বাঁচানি দরকার, কারণ কালেকশন এটাও জরুরি একটা বিষয়। কিন্তু আমি এটা একটা পরামর্শ দিতাম চাইয়ার, যে কালেকশন আমরা এর পরেও করতাম পারি, অথচ নমাজ কমপ্লিট হওয়ার পরে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করি, এমতা অবস্থায় মসজিদের মধ্যে কালেকশন, জুমার মধ্যে কালেকশন হয়ে যাইব। আর এইভাবে ঈদের নমাজের পরে, খুতবা আদায়ের পরে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করি বা অন্য কোনো মনে মনে কোনো জিকির আজকার যদি করি মনে মনে, তাহলে কালেকশন হয়ে যাইব আর এই গুনাহ থেকে আমরা বাঁচতাম পারবো।